যদি এই চুল টুল বাড়ানোর আয়োজন না থাকতো তাহলে শুধু মুখ দেখে অনেক সময় বলা মুশকিল হয়ে যেত যে কে নারী আর কে পুরুষ। পুরুষ যদি দাড়ি কামিয়ে ফেলে আর নারী যদি চুল কেটে ফেলে তাহলে কমপক্ষে অর্ধেক ক্ষেত্রে তোমার সংশয় হয়ে যাবে যে ব্যক্তিটা নারী নাকি পুরুষ। কিভাবে বলবে? আমরা তো চেহারাটাকেও সেক্সুয়ালাইজ করে ফেলেছি, তাই না? আর যদি শুধু চুল বাড়ানোটাই যথেষ্ট না হয় তবে তার ঠোঁট পালিশ করে দাও, চোখগুলো এভাবে বড় বড় লম্বা লম্বা এখান পর্যন্ত টেনে দাও, ভ্রু উপরে ফেলো। এটাই তো, তাই না? পুরুষের এইভাবে এখানে, যাতে কোনোভাবেই যেন কোনো ভ্রান্তি না হয়ে যায় এইটা নারী এইটা পুরুষ, যেন কোনো কনফিউশন না হয়ে যায়। জোর করে যেখানে হয়তো তেমন কোনো তফাতও নেই সেখানেও তফাৎ খাড়া করানো হচ্ছে, অথচ সমতা রয়েছে 80-90%। যেখানে সত্যিই পার্থক্য থাকা উচিত সেখানে আমরা পার্থক্য করতে পারছি না। পার্থক্য হওয়া উচিত মানুষ আর পশুর মধ্যে, মানুষ পশু হয়ে রয়েছে, সেখানে তুমি তফাৎ করতে পারছো না। কিন্তু যেখানে তেমন কিছু পার্থক্য নেইও সেখানে জোর করে তফাৎ সৃষ্টি করছো, শুধু এই জন্য কারণ যত বেশি পার্থক্য থাকবে কাম বাসনাতেও তত বেশি মজা আসবে। দেখো, একটা কথা বোঝো, তুমি নিজেকে আমি বলো তো, তুমি যদি একটা নারীর শরীর পেতে তাহলে তুমি প্রায় ঠিক একই রকম আচরণ করতে যেমনটা একটা নারী করে থাকে। আর যদি একজন নারী পুরুষের শরীর পেয়ে যেত সেও ঠিক একই ব্যবহার করবে যেমনটা একজন সাধারণ পুরুষ করে। মানে একটু শারীরিক পার্থক্য আছে ঠিকই, আর সেই কারণেই চালচলন, কথা বলার ভঙ্গি বা আচরণে কিছুটা ফারাক দেখা যায়, প্রায়োরিটিসগুলো আলাদা হয় কিছুটা, কিন্তু তার বেশি খুব একটা নয়।